নমস্কার বন্ধুরা, আজ অক্টোবর মাসের প্রথম দিন। আমাদের যে সকল ছাদ বাগানে লেবুর গাছগুলি আছে, যেমন মৌসুম্বি লেবু কিংবা কমলা লেবুর গাছ, এই গাছগুলিতে আমরা এই অক্টোবর মাসে কী ধরনের পরিচর্যা করব সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ অক্টোবর মাসের 1 তারিখ। বেশ কিছুদিন হলো ভিডিও ছাড়তে পারিনি, কেননা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিডিও ছাড়া হয়নি। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এই কারণেই। তো আস্তে আস্তে এক এক করে ভিডিও ছাড়তে শুরু করব। অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখবেন, আর ভিডিওগুলি দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। এই অক্টোবর মাসে প্রথমের দিক করেই আমাদের প্রথম যে কাজটি করে নিতে হবে সেটা হলো রিপোর্টিং। আমাদের যে সকল ছাদ বাগানে ছোট ছোট পটে লেবু গাছগুলি লাগানো আছে, সেই পটগুলিকে চেঞ্জ করে আমাদেরকে প্রথমেই বড় পটে লাগিয়ে নিতে হবে। তবেই আমরা কিন্তু পরবর্তীতে গাছে বেশি পরিমাণে ফুল পাবো, আর ফুল থেকে ফলে পরিণত হবে। কেননা যদি আমরা ছোট পটে লেবু গাছগুলিকে রেখে দিই, তো পরবর্তী সময়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, কিন্তু ফলে পরিণত হবে না। তো আমাদেরকে প্রথমেই এই কাজটি এই অক্টোবর মাস করে আমাদের সেরে নিতে হবে। কিন্তু এই রিপোর্টিংয়ের কাজটি নভেম্বর মাসে করা চলবে না, এই অক্টোবর মাসেই আমাদেরকে করে নিতে হবে। আর যে সকল লেবু গাছগুলি আমাদের বড় পটে লাগানো আছে, সে সকল গাছগুলিকে আমরা বড় পটেই রেখে দেব, তাতে খালি মিক্স খাবার আমরা দিয়ে দেব এই অক্টোবর মাস করে। তবে মিক্স খাবারটি আপনারা নভেম্বর মাসের মাঝামাঝি করেও দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর যে আমাদেরকে যে কাজটি করে নিতে হবে সেটা হলো, আমাদের যে সকল লেবু গাছগুলি আছে, এই লেবু গাছগুলিতে যে কোনো একটি ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করতে হবে, সেটা সপ্তাহে একবার করে। আর তার সাথে যে কোনো একটি কীটনাশক গাছেতে স্প্রে করতে হবে। কেননা এই বর্ষার সময় আমাদের যে সকল লেবু গাছগুলিতে কচি পাতা বের হয়েছে, এই কচি পাতাগুলিতে পোকার আক্রমণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমাদেরকে একটি যে কোনো কীটনাশক গাছেতে স্প্রে করতে হবে। তো আপনারা কাকা ব্যবহার করতে পারেন, কিংবা আরও নানা ধরনের কীটনাশক আছে, আপনারা এই সময় ব্যবহার করতে পারেন। আর যে কোনো একটি ফাঙ্গিসাইড তবে সপ্তাহে একবার করে গাছেতে স্প্রে করতে হবে। কেননা আমরা এই বর্ষার সময় কোনো রকম কীটনাশক কিংবা ছত্রাকনাশক গাছেতে ব্যবহার করতে পারিনি, সেই কারণেই আমাদেরকে এই সময় 1 সপ্তাহ ছাড়া একবার করে ব্যবহার করে নিতে হবে। আর যে সকল লেবু গাছগুলি এখনও পর্যন্ত গ্রো ব্যাগে আছে, সেই গাছগুলিকে আমাদেরকে যে কোনো একটি বড় পটে লাগিয়ে দিতে হবে। এর পরবর্তী যে বিষয়টা হলো সেটা হলো, আমরা এই অক্টোবর মাস করে গাছেতে কি দেব। তো আমরা এই অক্টোবর মাসে প্রথমের দিক করি যে জিনিসটা দিয়ে দেব সেটা হলো, আমাদের যে সকল লেবু গাছগুলি আছে, এই লেবু গাছগুলি যাতে খাবার শোষণ করতে পারে, সেই কারণেই আজকে আমি যে জিনিসটা দেখাবো, এটা আপনারা গাছেতে ব্যবহার করুন। খুবই সিম্পল জিনিস, আপনারা পেয়ে যাবেন যে কোনো নার্সারিতে কিংবা কীটনাশকের ওষুধের দোকানে কিংবা অনলাইনে পেয়ে যাবেন। এটা হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড হলো আমাদের যে সকল গাছগুলি থাকে, এই গাছগুলির খাবারের চাহিদা খুবই বাড়িয়ে তোলে। কেননা যেহেতু আমরা এরপর মিক্স খাবার দেব, সেই কারণে আমাদেরকে প্রথমেই এই লেবু গাছে সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড 3 সপ্তাহ মতো আমাদের গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, যাতে আমাদের লেবু গাছগুলি খুব সহজেই খাবার গ্রহণ করতে পারে যে সকল মিক্স খাবারগুলি দেব। তো আপনারা এই হিউমিক অ্যাসিড কয়েক দানা মতো যে কোনো একটি টবে দিয়ে দিন। এই প্রথমের দিক করেই দিয়ে দিলে
যে সকল লেবু গাছগুলি আছে দেখবেন যে গাছের প্রচুর পরিমাণে খাবারের চাহিদা বাড়বে। আর এই হিউমিক অ্যাসিড আমরা সপ্তাহে যেমন 3 বার দেব, এই প্রথমের দিকে একবার দিয়ে দেব, আর যখন মিক্স খাবার দেব দ্বিতীয় সপ্তাহে তখন একবার দিয়ে দেব, আর তৃতীয় সপ্তাহে একবার হিউমিক অ্যাসিড আমরা আরেকবার দিয়ে দেব। তো এই হিউমিক অ্যাসিড 3 বার দেওয়া হয়ে গেলে আর কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখাবো যে গাছের গোড়ায় কিভাবে মিক্স খাবার দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।